হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি বলবো এসডি কার্ড নট ইনসার্টেড এই প্রবলেম নিয়ে। তো বন্ধুরা, আপনার মোবাইলে যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, প্রথমে এই প্রবলেমটা হওয়ার পরেই প্রথমে আমাদেরকে একটা জিনিস করা দরকার। প্রথমটা হলো বন্ধুরা, আমাদের মোবাইলের যে মেমোরি আছে মেমোরিটাকে খুলে আবার মেমোরিটাকে লাগিয়ে আবার মোবাইল যখন অন করবে তারপরে দেখবে যদি এসডি কার্ডটা এসে যায় তাহলে তো ভালো। যদি আবারও না আসে, এরকম নট ইনসার্টেড দেখায়, তাহলে কি করবে বন্ধুরা? তাহলে ডাইরেক্ট এখান থেকে চলে আসবে ব্যাকে। আসার পরে বন্ধুরা, এখান থেকে আপনাদের মোবাইলের যেটা সেটিং আছে সেই সেটিংসে চলে যাবে। সেটিংসে যাওয়ার পরে বন্ধুরা, এখানে দেখবে তোমাদের সামনে ডিভাইস কার একটা অপশন পেয়ে যাবে। আর যদি ডিভাইস কার অপশনটা যদি না পাও, তাহলে আমি অন্য একটা সিস্টেমের মাধ্যমে দেখিয়ে দেব কীরকম এই অপশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এই ডিভাইস কারে ক্লিক করলাম। যখন এই ডিভাইস কারে ক্লিক করবেন বন্ধুরা, তখন দেখবেন এখানে স্টোরেজ বলে একটা অপশন এসেছে। তো বন্ধুরা, এই স্টোরেজ অপশনে ক্লিক করে দেবেন। স্টোরেজ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা, তোমাদের সামনে দেখবে এরকম ডকুমেন্টস, ইমেজ, ভিডিও, অডিও, অ্যাপ্লিকেশনস, এই কয়েকটা এসে যাবে এখানে। আর এখানে নিচে আপনার এসডি কার্ডটা আসার কথা ছিল, কিন্তু আসে নাই, এখানে দেখাচ্ছে না। কিন্তু এখানে এসডি কার্ড সাপোর্ট করার কথা ছিল, কিন্তু আপনার যেহেতু নট ইনসার্টেড দেখাচ্ছে এই জন্য এসডি কার্ডটা এখানে দেখাচ্ছে না। তো বন্ধুরা, এই পেজটা আপনার সামনে যখন ওপেন হয়ে যাবে তখন এখানে উপরে দেখবেন 3 ডট একটা পাবেন। সো 3 ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে দেখবেন স্টোরেজ সেটিংস, এই স্টোরেজ সেটিংসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে বন্ধুরা, এসডি কার্ড আর ইন্টারনাল স্টোরেজ, তো ইন্টারনাল স্টোরেজ এটা আপনার ফোন মেমোরি হয়ে থাকবে, আর এসডি কার্ড তো এখানে ক্লিক করে দেবেন। এসডি কার্ডে যখন ক্লিক করবেন বন্ধুরা, এখানে দেখবেন ক্যান্সেল আর মাউন্ট, তখন মাউন্টে ক্লিক করে দেবেন। মাউন্টে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে দেখবেন আপনার এসডি কার্ডটা শো হয়ে যাবে। আমার এখন অলরেডি 7.3 জিবি ইউজ করেছি আমি। তো এখানে আপনার মেমোরি এখানে সাপোর্ট হয়ে যাবে এবং শো করবে। তো পরে আপনি করতে পারবেন, ব্যাকে এসে আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে এসডি কার্ডে ক্লিক করলে দেখবেন বন্ধুরা সব ফোল্ডার এখানে এসে যাবে। তো বন্ধুরা, এখন দেখাবো যদি এই ডিভাইস কার এই অপশনটা যদি না পান তাহলে কি করবেন। বন্ধুরা, আপনার মোবাইলের ডাটাটা অন করতে হবে। যেহেতু আমার মোবাইলের ডাটা অন আছে, আপনার মোবাইলের ডাটাটা অন করে নেবেন। ডাটা যখন অন করবেন বন্ধুরা, তখন বন্ধুরা মেনুতে আসবেন। আসার পরে এখানে উপরে সার্চের একটা সিস্টেম থাকবে, এখানে উপরে সার্চ করে দেবে STORAGE স্টোরেজ লিখে এখানে সার্চ করে দেবেন। বন্ধুরা, সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে স্টোরেজ, এই স্টোরেজে উপরে এখানে ডিভাইস কার্ড দেখতে পাচ্ছ বন্ধুরা, এর নিচে এখানে স্টোরেজ আছে, এই স্টোরেজে ক্লিক করে দেবেন। বন্ধুরা, যে কোনো মোবাইলেই, যে কোনো কোম্পানির মোবাইল হোক, স্যামসাং, নোকিয়া, MI, যে কোনো ধরনের মোবাইল হোক না কেন বন্ধুরা, এখানে সার্চ করলে এই অপশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আগের মতো এইটা এসে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আগে এখানে এসডি কার্ডটা নিচে সাপোর্ট ছিল না, কিন্তু এখানে এখন সাপোর্ট হয়ে গেছে, অথচ এখানে শো হচ্ছে। তো বন্ধুরা, তারপরেও যদি এরকম প্রসেস করার পরেও যদি না আসে, যদি তারপরেও নট ইনসার্টেড এই প্রবলেমটা হয়, তাহলে বন্ধুরা, তাহলে আপনার মোবাইলে কোনো প্রবলেম আছে এবং আপনি মোবাইল যেখানে ঠিক করা হয় সেই দোকানে নিয়ে দেখাতে পারেন, তাছাড়া কোনো লাইন নাই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই তো একটা লাইক করে দেবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার তো করবেন বন্ধুদের সাথে, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে যাতে করে আমি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে বানাবো তাও কমেন্ট করে বলে দেবেন।
তারপরে আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে নেব এবং তোমাদের এই প্রবলেম যদি হয়ে থাকে অন্য কোনো বিষয় তাহলে সেটাও বলে দেবে, আমি তার বিষয়েও ভিডিও বানিয়ে দিব যাতে করে তোমাদের হেল্প হয়। তো বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।